3 4 5 6 7 8 9 10 এক কোটিও বুঝাইতে পারে, অনেক বুঝাইতে পারে। সেগুলো বুঝালে সেখানে কি হচ্ছে ওয়ান অ্যানাদার, আর দুইজনকার মাঝে বুঝালে সেটা কি হচ্ছে আমাদের। আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাস কারেকশন 101, আর আমাদের আজকের কারেকশনটা একটা প্রোনাউন নিয়ে। এটাকে আমরা বলে থাকি রিসিপ্রোকাল প্রোনাউন, অর্থাৎ যে প্রোনাউন দ্বারা পারস্পরিক সম্পর্ক বোঝানো হয়। মজার বিষয় হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন দুইটা, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। এখান থেকে সবচেয়ে যেটা বেশি আসে সেটা হচ্ছে কারেকশন থেকেই বেশি আসে। কথা হচ্ছে ইচ আদার কোথায় বসে, ওয়ান অ্যানাদার কোথায় বসে। যদি আমরা এটাকে একটু খেয়াল করি তাহলে ইচ আদার হচ্ছে দুইজনকার মাঝে বোঝাবে, দুইজন বোঝাবে। আর ওয়ান অ্যানাদার বোঝাবে হচ্ছে কি, এখানে কি হচ্ছে দুইয়ের অধিক বোঝালে সেটা কি হবে 3 4 5 6 7 8 9 10 এক কোটিও বুঝাইতে পারে, অনেক বুঝাইতে পারে। সেগুলো বোঝালে সেখানে কি হচ্ছে ওয়ান অ্যানাদার, আর দুইজনকার মাঝে বোঝালে সেটা কি হচ্ছে আমাদের ইচ আদার। এখান থেকে কারেকশন আকারে কিভাবে কোশ্চেন আসে দেখি। দেখা আছে 5 স্টুডেন্টস লাভ ইচ আদার। আমি আগেই বলেছি ইচ আদার কয়জনের মাঝে বসে, দুইজন। এখানে বোঝাচ্ছে কয়জন, 5 জন। তাহলে 5 জন হলে কিন্তু এখানে অবশ্যই ইচ আদার হবে না, তাহলে এখানে হবে ওয়ান ANOTHER, ওয়ান অ্যানাদার। এতটুকুন খেয়াল রাখলেই কিন্তু হবে দুই, তাহলে ইস, আর দুইয়ের অধিক হলে সেটা কি হচ্ছে ওয়ান অ্যানাদার। আমরা আরও একটা উদাহরণ দেখি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। এখানে দিয়েছে দ্য টু সিস্টার্স হেল্প ওয়ান অ্যানাদার। আমরা যদি দেখি এখানে কয়জন বোঝাচ্ছে, দুই, তার মানে এখানে ওয়ান অ্যানাদার হবে না, তাহলে এখানে হবে কি হচ্ছে আমাদের ইস আদার। উত্তর এখানে বসালেই হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। ছোট্ট একটা কারেকশন কিন্তু অনেক গুরুত্ব বহন করে। এটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা আসতে পারে, তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে ইস আদার দুইজন, ওয়ান অ্যানাদার দুইয়ের অধিক, 3 থেকে উপরে যত বুঝাবে। তাহলে আমাদের যদি এতটুকু খেয়াল রাখি তাহলে অবশ্যই আমরা পরীক্ষায় ভালো করতে পারবো, এই নিয়ম থেকে যদি আসে। আশা করি সবাই বুঝতে পেরেছি। সবাই ভালো থাকে, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ যাতে সবার মানুষ বাসনা পূর্ণ করে, আমিন।